এবার কলকাতা থেকে দীঘা যাওয়ার সময় প্রথমবার গঙ্গার তলার মেট্রোটা এক্সপিরিয়েন্স করলাম। একদম সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম বাড়ি থেকে, আর ট্রেনে ঝুলতে ঝুলতে পৌঁছে গেলাম দমদম জংশনে। গিয়ে তো দেখি মেট্রোর লম্বা লাইন, সেখানে অনেকক্ষণ দাঁড়িয়ে পা ব্যথা করে টিকিট কেটে পৌঁছে গেলাম স্প্ল্যানেড। না না, এবার কিন্তু আর শপিং করতে না, এখান থেকেই আমরা যাব হাওড়া মেট্রো, যেটা গঙ্গার তলা দিয়ে যায়। স্টেশনটা নতুন ছিল বলে ঝকঝক করছিল চারিদিক, কোনো দিকে পান গুটকার ছাপ কিন্তু একেবারে নেই। সামনেই দেখছো গ্রিন ফুটস্টেপ, এগুলোকে ফলো করলেই আমরা পৌঁছে যাব হাওড়া মেট্রো স্টেশনের রুটে। চারিদিকটা দেখো একবার, দেখলে যেন আর চোখ ফেরানো যাবে না। স্টেশনটা জুড়ে পুরো ওয়াল পেন্টিং, আর গঙ্গার তলা দিয়ে যাচ্ছিল বলেই এটা কিন্তু আমাদের একটু বেশি নিচে নামতে হচ্ছিল। এই জিনিসটা আমি কিন্তু এতদিন শুধু বাইরের দেশেই দেখতাম। ট্রেন আসলেই কাঁচের স্লাইডগুলো সরে যাবে, ট্রেন থেকে নেমে গেলে আবার স্লাইডটা বন্ধ হয়ে যাবে। আর এই যে ব্লু লাইটটা দেখছো, মানে আমরা এখন গঙ্গার তলা দিয়ে যাচ্ছি। এই দেখো নেমে গেলাম, স্লাইডটাও আবার কেমন বন্ধ হয়ে গেল। লিফটে করে আমরা চলে এলাম ওপরে, আর এবার যাব হাওড়া স্টেশন। আর এই দেখো সেই হাওড়া স্টেশনের বিখ্যাত পাখা। প্রথমেই হাওড়া স্টেশনের ফুড প্লাজা থেকে পেট পুজোটা সারলাম একটা ভেজ থালি দিয়ে। বাঙালি, খাওয়া শেষে মিষ্টি মুক্ত করতেই হবে, তাই লাস্টে খেলাম মিয়মরের পেস্ট্রি। ততক্ষণে কিন্তু আমাদের প্ল্যাটফর্মে এসে ঢুকে গেছে তাম্রলিপ্ত এক্সপ্রেস। ব্যাস, লেসটা খেতে খেতে সোজা পৌঁছে গেলাম দীঘাতে। ভীষণ হাওয়া দিচ্ছে কিন্তু, কি সুন্দর।